নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এদিকে দেখেন যতগুলো কৌটো সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো সব শুকনো হয়ে গেছে। সেগুলোকে এনে এদিকে মাল ভরা স্টার্ট হয়ে গেল আমার। আর এদিকে দেখেন এই কৌটোগুলো অনেক জ্যাম হয়ে আছে, আরও অনেক কৌটো ছিল ওই নিচে, সেগুলোকেই ধুয়ে আমি আবার কিন্তু সব রোদে দিয়ে এসেছি। আর এদিকে আজকে আমার মেয়ের স্কুল ছুটি আছে, তাই মেয়েকে বললাম যে ঘরটা মুছে নে তুই, আর আমি এদিকে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করি। আর জানেন তো, অনেকগুলো কৌটো সেগুলোকে সব ধুয়ে দিয়েছি। এই যে এই আগের দিন এই তাকের যেই কৌটোগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে হচ্ছে এই নিচের যে কৌটোগুলো ছিল সেগুলোকে সব নিয়ে ধুয়ে উপর করে রেখে এসেছি। তো এখন মালগুলো ভরে নেব। আর দেখেন কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন এগুলো সব গুছিয়ে নেব সুন্দরভাবে। আর যেগুলোকে রোদে দিয়েছি সেই কৌটোগুলো শুকনো হলে তারপরে আবার ঘরে নিয়ে আসবো, সেগুলোকে রেখে দেবো। আমার মেয়ে বলেছে যেগুলো লাগে না সেগুলো সব কৌটোর মধ্যে ভরে একটা বড় একটা বস্তার মধ্যে বা একটা বালতির মধ্যে ভরে তারপরে রেখে দেবো অন্য জায়গায়, তাহলে এগুলো নোংরা হবে না আর এত ধুতেও হবে না। তাই ভেবেছি যে নিচের যেগুলো সেগুলো কিন্তু সব একটা বস্তা করে ভরে রেখে দেবো, কেননা তাহলে আর নোংরাও হবে না আর ধুতেও হবে না। আর বলেছে যখন লাগবে তখন হচ্ছে কৌটোগুলো নেবা, এখন আর এত এখানে রাখবে না। কি বলেন তো, আমাদের যেহেতু দোকান আছে, দোকান থেকে মাল এনে এনে আমার দরকারি কাজগুলো মেটাই, একভাবে অত মাল রাখতে হয় না। তো তবুও এখানে দেখেন নিরামিষের লবণ, হলুদ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো সব আলাদা থাকে, আর যেটা হচ্ছে আমিষের সেটাও আলাদা থাকে। তার জন্য এতগুলো কৌটো, আর এর মধ্যে সব প্যাকেট প্যাকেট ভরে রেখে দিয়েছি। তো যাই হোক, দেখেন কি সুন্দরভাবে গুছিয়েছি। আর এদিকে দেখেন মানি প্ল্যান্ট গাছগুলো, সেগুলো কিন্তু আমি সব তাকে একটা একটা করে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর লাগছে। আর কেমন লাগছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই লাগছে, তার জন্য বললাম। যাই হোক, দেখেন এবার রান্নাবান্না করতে হবে, কেননা এইসব কাজগুলো গুছিয়ে নিলাম। আর যেহেতু স্কুল ছুটি আছে, আর সকালবেলায় আপনাদের দাদাভাই তারা কিন্তু আজকে রুটি খেয়েছে, আর কাঁঠাল ছিল একটা পাকা, সেটাকেই দিয়ে দিয়েছি, রুটি আর কাঁঠাল দিয়ে দিয়েছি। যাই হোক, রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। আর আমার মেজো মেয়ে সে নেবে মুছে, দুঘর মুছে এসছে, আর রান্নাঘরটা মুছে ও চান করতে চলে যাবে। আর সকালবেলা পাকা কাঁঠাল দিয়ে আর গোলা রুটি খেতে বেশ লেগেছিল। আর এদিকে দেখেন কতটা ছোলা ভিজিয়েছে, এটাকে ভাজা করতে বলেছিল, কিন্তু আমি ভাজা করব না, আমি এখন ভিজিয়ে রেখে দেবো। আর কিছুটা এখান থেকে ছোলা নিয়ে তরকারি রান্না করব। তো এদিকে দেখেন ভাত, আর এদিকে তরকারি বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়েছি, ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখেন ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা আলুর চোখা করে নিচ্ছি। এইভাবে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, ডাল আলুর চোখা দিয়ে। আর এদিকে আমি বসিয়ে দেবো কিছুটা সে ওল ডাটা আছে, সেটা ভাপিয়ে নিয়েছি, এটাও রান্না করে নেব। এখানে দেখেন কাঁঠালের দানা আর আলু, কাঁচা লঙ্কা এগুলো সব কিছু কুচিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে আগে ভেজে নিই, তারপরে এদিকে ওলের ডাটাগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো এটা না খেতে বেশ লাগে, শুকনো শুকনো করে ঝাল ঝাল করে রান্না করতে হয়। তো এগুলো আমার মেয়েরা খুব পছন্দ করে। আর এদিকে দেখেন মুখি কচু, আর এর মধ্যে কটা ছোলা দিয়ে দিয়েছিলাম, আর আলু, এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হালকা একটু জল দিয়ে দেবো। মাখা মাখা করে রান্না করলে এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই নিরামিষের দিন না এইভাবে একটু রান্না করে নিলে খুবই ভালো লাগে। এদিকে মুখি কচুর তরকারিটা রান্না হতে হতে তারপরে আমি কিছু কাজ আছে সেটাকেই করে নেব। তো রান্নাঘর গুছিয়েছিলাম, তো এখনও ঝাঁট দিয়ে ভালোভাবে মুছে নেব। আর আমার মেজো মেয়ে দুঘর মুছে নিয়েছে। আর বড় মেয়ে বললো যে মা তুমি রান্নাটা করো আর রান্নাঘরটা গোছাও, আমি হচ্ছে দুয়ারটা ঝাঁট দিয়ে আসি। দোকানটা ঝাঁট দিয়ে দুয়ারটা ঝাঁট দিয়ে দেবে। তো যাই হোক, তাহলে তো আমার এদিকে কাজ মিটেই গেল। তো দেখেন এই কচুটাকে ঢেকে দিই, সেদ্ধ হতে হতে আমি যেই কাজগুলো আছে সেগুলো করে নেব। তো দেখেন এই যে আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব ঝাঁট দিয়ে। তারপরে দেখেন জলটা রেখে দিয়েছে আমার মেয়ে, ওই জল দিয়েই আমি রান্নাঘরটা ভালোভাবে মুছে নেব।
তাহলে কিন্তু এই নোংরাগুলো আর হলো না, পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। আর তখন আমার মেয়ে বলেছিল যে মা তুমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে দাও, আমি রান্নাঘরটা মুছে দিই। তো ভেজা ভেজা ঘরে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। তো তার জন্য আমি বললাম যে না তুই চানটা করে নে, আর আমি রান্নার ঘরটা ঝাড় দিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করে একেবারে রান্নাঘরটা মুছে নেব, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তা একটু নোংরা হবে না। আর এইদিকে দেখেন আমার মেজো মেয়ে কিন্তু এখনও চান করেনি, সে কিন্তু ঘরে একবার ফোন ঘাঁটছে, একবার দোকানে যাচ্ছে, এখনও চান করার সময়ই হয়নি ওর। তো যাই হোক, আমার রান্নাঘরটা এদিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নিলাম, আর এদিকে রান্নাঘরে যে তাকটা আছে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এবার দেখেন আমার বড় মেয়েকে একটু দেখিয়ে দিলাম, সে হচ্ছে ঝাড় দিয়ে নিল সামনেটা। তো এদিকে দেখেন তাহলে আমার মোটামুটি কাজ অনেক হয়েই গেছে। আর এদিকে তরকারিটা সেদ্ধ হতে আছে, সেটাকে একদম কমিয়ে কমিয়ে মাখা মাখা করে রান্না করতে হবে। আর এদিকে দেখেন আমি চান করে একেবারে বাইরে চলে এলাম। এবার দেখেন কাপড় জামাগুলো তো থাকেই প্রত্যেক দিন, সেগুলোকে দু একটা জামা কাপড় ছিল, সেটাকে আমি আবার কেচে একেবারে চান করে নিলাম। আর ওটা কমিয়ে রেখেছি, ভাপে ভাপে মুখি কচুটা সিদ্ধও হবে আর মাখা মাখা করে নামিয়ে দেবো, কেননা ডাল করেছি। যাই হোক, এদিকে দেখেন আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জি ছিল কটা, সেটাও একেবারে ধুয়ে নিলাম। প্রত্যেক দিনই আমি তাই করি চানের সময়। আর এদিকে দেখেন কৌটোগুলো, কতগুলো কৌটো ওগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে মাল ভরে নিয়েছি, আর এতগুলো কৌটো ধুয়ে নিয়েছি। তো অনেক কৌটো আমাদের, এদিকে দোকানেও অনেক কৌটো হয়, আর অনেক অনেক কিনে নিয়ে আসি। তো এদিকে কাপড় জামাগুলো সব মিলে নেব। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমাকে পুজোও দিতে হবে, যেহেতু আমার মেয়ে এখনও চান করেনি, দু মেয়ের এক মেয়েও, তাই আমি যখন চান করা হয়ে গেল আমার, তাহলে আমি পুজোটা দিয়ে নেব। আর এদিকে আমার বাবা ফুল তুলে রাখে প্রত্যেক দিন, সেই ফুল দিয়েই আমাকে পুজো করতে হয়। কারণ হচ্ছে বেলা করে ফুল তুলতে নেই, আমার বাবা আমাকে বলেছে যে আর কিছু খেয়ে ফুল তুলতে নেই, সেই ফুলটা কিন্তু পুজোয় লাগাতে নেই। তার জন্য খালি পেটে যেই ফুলটা তোলে সেটাই কিন্তু অনেকটাই রেখে দেয়, সেখান থেকে এনে আমি ওই ফুলটা দিয়ে পুজো করে নিই। তো যাই হোক, চলেন পুজোটা করে নিই। তো এইদিকে দেখেন পুজোটা করে নিয়ে আসলাম, আর এদিকে ঠাকুরের থালা বাসন সব ধুয়ে এনে বাবা বাড়ির থেকে ফুলটা এনে এখানে পুজো করতে বসলাম। তো এখন পুজোটা করব আর গুরুর মন্ত্র পাঠ করব, তাহলেই কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো দেখেন এই দোকানটাকে আমাকে মেনটেন করতে হয়। আর এইদিকে দেখেন এগুলো সব কিছু করে এখন এই দোকানের দরজাটা আটকে নেব, আটকিয়ে তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো একেবারে। আর ওদিকে মেয়েরা কিন্তু চান করে চলেও এসেছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।